আসসালামু আলাইকুম দর্শক, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আক্রমণ করার পরে এবং ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরে একটু বিলম্ব হলে উত্তর কোরিয়া কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছে। উত্তর কোরিয়া বলেছে উত্তর কোরিয়া ইরানের পাশে বরাবরই থাকবে এবং ইরান যদি চায় তাহলে মিসাইল ইরানের কাছে পাঠাবে উত্তর কোরিয়া, যদি ইরানের প্রয়োজন হয়, ইরান যদি চায়। যেখানে কোনো দেশে ইরানের পাশে ছিল না সেখানে উত্তর কোরিয়া এই কথাগুলো বলেছে এবং চীনও জানিয়েছে। এখন উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং সে আমেরিকাকে থোড়াই কেয়ার করে। আমেরিকা কম বেশি উত্তর কোরিয়াকে ভয়ে ততষ্ট থাকে, সেটা বোঝা যায়। আমেরিকা সহজে উত্তর কোরিয়াকে ঘাটাতে চায় না, আর উত্তর কোরিয়া কিম সোজা সাপটা যেটা বলে সেটাই করে বসে। উত্তর কোরিয়া তার মিসাইলে বেশিরভাগ নাকি দিক নির্দেশনা করে রেখেছে আমেরিকার দিকে তাক করে, এবং মারাত্মক মিসাইল উত্তর কোরিয়ার কাছে আছে যেগুলো আমেরিকার মতো দেশকে নাস্তানাবুদ শেষ করে দিতে পারবে, এটাতে কোনো সন্দেহ নেই। তো ইরানের পাশে উত্তর কোরিয়া রয়েছে এবং চীনও রয়েছে। রাশিয়া একটা বিবৃতি দিয়েছে, কিন্তু তেমন খুব বেশি যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা নয়। কিন্তু রাশিয়ার ইউক্রেন যুদ্ধের সময় ইরান পুতিনকে কামিকাজে ড্রোন দিয়ে সাহায্য করেছিল, যা রাশিয়ার যুদ্ধে প্রভাব ফেলেছে এবং যুদ্ধের গতি ঘুরিয়ে দিয়েছিল। আজ ইরান মিসাইল টেকনোলজি এবং ড্রোন টেকনোলজি ধরতে গেলে বিশ্বের সেরা হয়ে গেছে, তথেষ্ট করে রেখেছে ইরান আজকে আমেরিকা এবং ইসরায়েলকে। ইসরায়েল বলেছে তাদের ক্যালকুলেশনে ভুলেছে, আমেরিকাও একই কথা বলেছে তাদের ক্যালকুলেশনে ভুলেছে। আমার কথা হলো, তোমরা আক্রমণ করেছো, তোমরা এর পূর্ব যখন ইরানকে ধরাশায়ী করছিল তোমরা তখন যুদ্ধবিরতি চেয়েছিলে, ইরান যুদ্ধবিরতি করেছে। এখন তোমরা বলছো ক্যালকুলেশনে ভুল হয়েছে। উত্তর কোরিয়া বলছে এখন আর তোমাদের ক্যালকুলেশনে চলবে না। উত্তর কোরিয়া ইরান এখন আর ইসরায়েলের আমেরিকার ক্যালকুলেশনে চলবে না। তোমরা যুদ্ধবিরতি চাইলেও ইরান এখন যুদ্ধবিরতি করবে না। আর ইরানের এখন ক্ষমতায় এসেছে সর্বোচ্চ আয়াতুল্লাহ খামেনির যে আসনে ছিল সেই আসনে তার ছেলে ক্ষমতায় চলে আসছে। শোনা যায় উনি একটু কট্টর, খামেনির চেয়ে অনেক বেশি কট্টর, এবং উনি আসার পরও বোঝা যাচ্ছে যে রিয়াক্টগুলো করছে মিডল ইস্টের দেশগুলোর সাথে এবং আমেরিকার সাথে, আমেরিকার ঘাঁটিগুলো মিডল ইস্টে যেগুলো আছে সেগুলির সাথে এবং ইসরায়েলের সাথে, সেটাতে বোঝা যায় উনি এত সহজ হবেন না। তো আমেরিকা চেয়েছিল, আমেরিকা মনে করেছিল উপর থেকে কয়েক লেভেল মেরে ফেললে রিজিম চেঞ্জ হয়ে যাবে। আসলে হয়েছে হিতে বিপরীত। এখন লাঠিও ভাঙল না, সাপও মরল না, আমেরিকার জন্য এখন এটা হয়ে গেছে। ট্রাম্পের অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অলরেডি আমেরিকার এবং ইসরায়েলের। আর উত্তর কোরিয়া বলছে, ইরান বলছে ইরানের যেই মিসাইল আছে সেগুলি নিয়ে বেশ কয়েক বছর সে যুদ্ধ চালিয়ে যেতে পারবে। এটা তো আরও ভয় পেয়ে গেছে আমেরিকা এবং ইরান। আসলে আমরা আমেরিকা যে আফগানিস্তান থেকে পরাজয় বরণ করে বেরিয়ে আসছে সেটা আমেরিকা বেমালুম ভুলে গেছে। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে পরাজয় বরণ করে বেরিয়ে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হয়ে গেছিল। তার পূর্বে ব্রিটেন আফগানিস্তান থেকে পরাজয় বরণ করে বের হয়েছে। আমেরিকা হার হয়েছে ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা পরাজয় বরণ করে বের হয়েছে। তো এখন আমেরিকার একক শক্তি আর নাই, আর আমেরিকার অনেক ক্ষয়ক্ষতি করে দিয়েছে ইরান। ইরান দেখা যাচ্ছে একটা সম্পূর্ণ অকুতোভয় একটা জাতি, যারা মস্কাবে ভাঙবে কিন্তু মস্কাবে না, তারা পরাজয় মেনে নিবে না, তারা প্রয়োজনে মৃত্যুবরণ করবে, পরাজয় মেনে নিবে তারা। এটা অলরেডি
বিশ্ববাসী বুঝতে পেরেছে যে ঘটনাটা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার ছড়িয়ে পড়ছে বৈশ্বিক রাজনীতিতে। ইরান ইস্যুতে প্রকাশ্যে অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করে নতুন বার্তা দিয়েছে পিয়ংইয়ং। এতে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে এসব হামলাকে অবৈধ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়। উত্তর কোরিয়ার দাবি, ইরানের জাতীয় সার্বভৌমত্বের উপর চালানো হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ছিল পূর্ব পরিকল্পিত। তবে পিয়ংইয়ং সরাসরি কোনো সামরিক সহায়তার ঘোষণা দেয়নি। বিশ্লেষকদের মতে এটি মূলত কূটনৈতিক চাপ তৈরির কৌশল। হামলার প্রায় 24 ঘন্টা পর ইংরেজি ও কোরিয়ান দুই ভাষায় প্রকাশ করা হয় এই বিবৃতি। এতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়া আবারও জানায়, যুক্তরাষ্ট্র যদি দেশটিকে পারমাণবিক শক্তিধর সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে আলোচনায় বসতে প্রস্তুত তারা। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু ইরান ইস্যু নয়, বরং ওয়াশিংটনের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর একটি কৌশলগত বার্তা। মধ্যপ্রাচ্যের সংকট ঘিরে নতুন এই কূটনৈতিক অবস্থান বৈশ্বিক রাজনীতিতে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।